কি গো, বাজার থেকে চলে এলে? আমার তো মনে হচ্ছে তুমি কিছু নাওনি। না গো, কিছু নিলাম না। ওই ব্লেজারটা দাম বলছে অনেক, সেই 4,000 টাকায় দাম ধরে আছে দোকানদারটা। কতবার আমি গেলাম, হ্যাঁ, কিন্তু কমালো না, সেই একই দাম ধরে আছে। থাক, ও দরকার নেই গো, ছেলে পিলের কাজে লাগে, পয়সা টাকা খরচা করে লাভ নেই। বরঞ্চ আমার পুরোনো যে ব্লেজারটা আছে ওইটা পরেই বিয়ে বাড়ি যাবো, কোনো অসুবিধা নেই। ওটাও তো ভালোই আছে। ও, 4,000 টাকা দাম বলছে বলে তুমি নাওনি? হ্যাঁ, 4,000 টাকা দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। একটু কমে যদি একটু নিত তাও একটু ভাবনা চিন্তা করতো। ও থাক, ও বিষয় নিয়ে তুমি অত মাথা ঘামো না। 4,000 টাকার জিনিস বলেই তো তবেই 4,000 টাকা বলছে। তুমি নাওনি কেন? তুমি যাও গে নিয়ে এসো গা, না হলে ওই পুরোনো ব্লেজারটা পরে বিয়ে বাড়ি যাবে। তাছাড়া তো ওই ব্লেজারটা তো তোমার খুব পছন্দ ছিল। বেটা ছেলেদের আবার পছন্দ অপছন্দ, বেটা ছেলেদেরকে কেউ জিজ্ঞেসই করবে না যে এটা কবেকার, এটা একই রকম দেখতে পাচ্ছি। বেটা ছেলেদেরকে অত কেউ নজর আন্দাজ করে না এখন। বেটা ছেলেরা যেটা পড়ে সেটা পরেই চলে যায়। মেয়ে ছেলেদের ব্যাপার তো নয় যে বছরে এইটা পড়তে হবে, ওইটা কিনতে হবে, ওইটা পুরনো হয়ে গেছে, এরকম ব্যাপার আমাদের মধ্যে কিছু নেই গো। আমরা বেটা ছেলে, আমাদের এসব কোনো ব্যাপার নেই। মেয়ে ছেলেদেরই ওই ব্যাপারগুলো থাকে। আর অত টাকা দিয়ে কিনতেই বা আমি যাবো কেন? দরকার নেই গো বাবা, ওই টাকাটা থাকলে আমাদের ছেলেপিলের কাজে লাগে, বুঝতে পারলে? আমি ওইটা পরেই চলে যাবো, তোমাকে ওইসব নিয়ে অত মাথা ব্যথা করো না তুমি, আমি বলছি তো তোমাকে। আচ্ছা, তুমি টাকা পয়সা ইনকাম কাদের জন্য করো? ছেলে পিলের জন্য করো, কিছুটা আমার জন্য করো, আর কিছুটা নিজের জন্য, তাই তো? এত কিছু ভাবনা চিন্তা অবশ্যই আমার সংসারের জন্য, ফ্যামিলির জন্য, আর ছেলের ভবিষ্যতের জন্য আরো বিশেষ করে ভাবনা চিন্তাটা। এখন ওটা না নিলেও আমার চলে যাবে যখন, তাহলে আমি অত টাকা খরচা করে এখন নিতেই বা যাবো কেন? একটা তো আছে। দেখো, সব সময় ছেলের ভবিষ্যৎ দেখতে গেলে হবে না। কোনো কোনো সময় নিজের দিকেও তাকাতে হবে। কে কদিন বাঁচবে সেটা কি করে জানবে? হয়তো তোমার একটা শখের বাইক পছন্দ হলো, বাইকটা অনেক টাকা দাম বলে তুমি নিলে না। তুমি নিজে নিজে আত্মত্যাগ করছো। একটা ঘড়ি পছন্দ হলো, সেই ঘড়িটাও কিন্তু তুমি নিলে না দামের জন্য। যেমন আজকে ব্লেজারটা আনতে গিয়ে তোমার অত টাকা দাম শুনে তুমি কিন্তু পিছিয়ে চলে এলে, শুধুমাত্র দামের জন্য নিলে না, যাতে দুটো পয়সা বাঁচলে ভবিষ্যতে আমার ছেলেটার কাজে লাগে। তুমি যে এত আত্মত্যাগ করছো, হয়তো ছেলে বড় হওয়ার পর তোমার এইসব আত্মত্যাগের কথা মনে রাখলো না। তখন তুমি কি করবে? তুমি নিজে নিজে তো মনে আফসোস করবে, পস্তাবে যে আমি এত কিছু করলাম কাদের জন্য? ছেলের জন্য তো। আরে বাদ দাও না, থাক। বাদ দাও বাদ দাও করে তো সবকিছুই বাদ দিয়ে দিচ্ছ, কিন্তু সবকিছু বাদ দিলে হবে না। যেন জীবনে এক টাইম, লাস্ট টাইমে এসে যেন এই আফসোসটা না হয় যে আমার জীবনে আমি কিছু কোনো শখ আহ্লাদ মেটালাম না। সব মানুষেরই উচিত 1% হলেও নিজের জীবনে শখ আহ্লাদ মেটানো। যাও, তুমি গিয়ে ব্লেজারটা কিনে নিয়ে এসো গা। দাম তো বেশি নয়, মাত্র 4,000 টাকা। আর তুমি এমন কোনো দামি জিনিস কেনোনি যে সোনা হিরে, যে এক গাদা টাকা দিয়ে কিনতে হবে। মাত্র 4,000 টাকা দিয়ে ব্লেজার। যাও যাও, গিয়ে কিনে নিয়ে এসো।